আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ভাতের প্লেটে যদি চুল পাওয়া যায় এর দ্বারা কি আলামত বহন করে? সুবহানাল্লাহ। ভাতের প্লেটে যদি আপনি চুল পান এর দ্বারা কি লক্ষণ বহন করে, কি আলামত বোঝা যায়, ভবিষ্যতে কি বোঝা যায়, কি আলামত আপনার জন্য অপেক্ষা করতেছে, কি ভাগ্য আপনার জন্য অপেক্ষা করতেছে। ভাতের প্লেটে মাঝে মধ্যে চুল পাওয়া যায়। চুল পেলে অনেক মানুষ রাগ হয়ে যায়, পুরুষরা রাগ হয়ে যায়, কিন্তু কোনো মা বোনেই চান না যে ভাতের প্লেটে চুল আসুক। যখন তারা রান্না করে খুব মনোযোগ সহকারে রান্না করে, যেন খাবারটা ভালো হয়, রান্নাটা ভালো হয়। তারপরেও মাঝে মধ্যে এমন হয় চুল পাওয়া যায়। এ সম্পর্কে নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' অখয়রুল মাতা'ইদ দুনিয়া ইমরাআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে কি আছে? পাহাড় পর্বত আছে, দুনিয়ার মধ্যে মাটির নিচে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, বিভিন্ন রকম রূপার খনি আছে, মণি মুক্তার খনি আছে, ডায়মন্ডের খনি আছে, হীরার খনি আছে। তার মধ্যে থেকে সবচেয়ে দামি বস্তু হইল নেককার পরহেজগার নারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে জানায় দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেককার পরহেজগার মহিলা হইল হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাদেরকে একটা পবিত্র জীবন দিয়ে থাকেন। তাদের মুখ থেকে, জবান থেকে নূর বের হইতে থাকে। তারা যদি কোনো পানির মধ্যে ফু দেয়, ওই পানি যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি খায়, সে সাথে সাথে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের দেশের তো একটা ট্রেডিশন, একটা নিয়ম হয়ে রয়েছে যে পুরুষরাই আল্লাহর ওলি, মহিলার আল্লাহর ওলি হইতে পারবে না। নাউযুবিল্লাহ। রাবেয়া বসরি কি আল্লাহর ওলি ছিলেন না? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আল্লাহর ওলি ছিলেন না? তারাও আল্লাহর তাআলার ওলি ছিলেন। এই জন্য নবী বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হইল, সবচেয়ে বড় ধন রত্ন হইল নেককার পরহেজগার মহিলা, নারী। আল্লাহু আকবার। এই জন্য ভাতের প্লেটে যখন আপনি চুল পাবেন আপনার জন্য কি বহন করে? ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, তার শাগরেদ, তার ছাত্র হইল ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। তিনি তার ছাত্রের বলতেছেন, তার ছাত্র বর্ণনা করতেছেন, তার শাগরেদ তার যখন ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নে আবু ইউসুফকে দেখলেন। বললেন, আবু ইউসুফ, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছেন? বলছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের শান্তি দিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমি খুব আশ্চর্য হয়েছি। আমি মনে করেছিলাম আল্লাহ তাআলার দিনের কত খেদমত করেছি, কত কিতাব লিখেছি, এই জন্য হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। কারণ ইমাম আবু ইউসুফ হইল ইমাম আবু হানিফার এমন ছাত্র, ইমাম আবু হানিফা ততক্ষণ পর্যন্ত কোনো কিতাবের মধ্যে অক্ষর লিখতেন না যতক্ষণ পর্যন্ত আবু ইউসুফের সাথে পরামর্শ না করতেন। আবু ইউসুফও ইমাম আবু হানিফার, এই ইমাম আবু হানিফার হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তো আবু ইউসুফের ইন্তেকালের পর তার শাগরেদ যখন স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছেন? বলেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন এবং আমার জন্য জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমি আশ্চর্য হয়েছি, আমি দিনের এত খেদমত করেছি, আল্লাহ তাআলা ওগুলা কিছুই উল্লেখ করলেন না। বললেন, তুমি তোমার বিবির সাথে একদিন ভালো ব্যবহার করেছিলে। কি ভালো ব্যবহার সেটা উল্লেখ করলেন, যে একদিন আমি যখন দিনের খেদমত করে বাড়িতে ফিরলাম, আমার খুব খিদে পেয়েছিল। বিবিকে বললাম, তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। বিবি তাড়াতাড়ি আমার জন্য রান্না বসাইলেন, তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করলেন এবং আমি খাইলাম। জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, খাবার খুব ভালো হয়েছে। যখন বিবি খাবার খাইতে বসলেন, খাবার খাইলেন, খাবার মুখে দিয়া দেখলেন খাবারের মধ্যে এত বেশি লবণ হয়েছে যা খাওয়ার মতো নয়।
খাবারের মধ্যে লবণ কম হইলে লবণ নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হইলে কি অবস্থা হয়। তা আমার স্বামী আবু ইউসুফ উনি ক্ষুধার্ত ব্যক্তি, লবণ হইছে, ওনার তো রাগ হইয়া যাওয়ার কথা ছিল, আমাকে মারধর করার কথা ছিল, কিন্তু রাগ হইলেন না, মারধর করলেন না। উল্টা আমি জিজ্ঞেস করলাম খাবার কেমন হয়েছে, আমি বললাম তাড়াতাড়ি খাবার রান্না করেছি, খাবারটা ভালো হয়েছে কিনা বললেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খায়া আমি শান্তি পাইছি। কিন্তু আমি যখন খাবার খাওয়া শুরু করলাম দেখলাম এত লবণ হয়েছে, ওই লবণযুক্ত খাবার খাওয়ার মতো নয়। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইমাম আবু ইউসুফের স্ত্রী বলতেছে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আল্লাহ তাআলার শুকরিয়া করলাম, আল্লাহ আমাকে এমন একজন নেককার পরেজগার স্বামী দান করেছেন, খাবার এত লবণযুক্ত হওয়ার পরও, খাবার এত খারাপ হওয়ার পরেও তিনি খাবারের তোহমত করেন নাই, খারাপ বলেন নাই, শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করেন, তাকে মাফ করে দেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়া নামাজ পড়লেন। ওই মহিলা আবু ইউসুফের স্ত্রী 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, স্বামীর জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন আমার বান্দির সাথে তুমি ভালো ব্যবহার করেছো, এটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি তোমার সমস্ত গুনাহগুলা, তোমার সমস্ত ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করলাম। আল্লাহু আকবার। স্ত্রীর সাথে ভালো ব্যবহার, আমরা মায়ের সাথে ভালো ব্যবহারের ওয়াজ শুনি, কিন্তু স্ত্রীর সাথেও যে ভালো ব্যবহার করতে হয় এটা অনেক মুসলমান জানে না। তো আমাদের আজকের বিষয়বস্তু হইল ভাতের মধ্যে যদি আপনি চুল পান তাহলে এটা আপনার জন্য কি সৌভাগ্য বা দুর্ভাগ্য আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা হলো আমাদের বিষয়। তার আগে জানাই দেয় এটা হলো কোরআন হাদিসের ভিডিও, কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন আছে, বেল আইকনের মধ্যে টিপ দিলে অল নামে একটা কিছু লেখা আসবে, অলের মধ্যে টিপ দিলে আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো ছাড়বো সাথে সাথে প্রত্যেকটা মানুষের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এই কাজটি মনে থাকতে এখনই করবেন। আর যে কোনো ইসলামিক ভিডিও দেখলেই সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন, এটা আপনি পারবেন, কারণ এটা করলে ওই ভিডিওর গ্রোথ বেড়ে যায়, মানুষের সামনে পৌঁছাইতে সহযোগিতা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ভাতের মধ্যে চুল পাওয়া গেলে আপনার জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, অর্থাৎ যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। আল্লাহর সাথে তুর পাহাড় একদিন কথা বলতেছে, বললেন মূসা তোমার সামনে কি দেখা যায়? বলতেছেন বড় একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো। লাঠির দ্বারা আঘাত করার সাথে সাথে বিশাল আরেকটি পাথর দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। আবার বললেন তুমি লাঠির দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো। আবার পাথরের মধ্যে লাঠির দ্বারা আঘাত করলেন, সেখান থেকে আর একটি পাথর বের হলো। এক পাথর, আর এক পাথর, আর এক পাথর, 3 পাথর। ওই জায়গায় আবার আঘাত করার সাথে সাথে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের আওয়াজ, শব্দ বেড়ে গেল। এখন তিনি সব কিছু বেশি বেশি শুনতে পান। তিনি দেখলেন ওই পাথরের মধ্যে ছোট্ট জাররা পরিমাণ একটা পোকা দেখা যায়। পোকা দেখা যায় আর পোকা আওয়াজ করতেছে, আর যেন কি খাইতেছে, জাররা বলা হয়। দেখবেন মাঝে মধ্যে কাপড় যখন চিপড়ানো হয়, চেপা হয়, ধোয়ার পরে চিপ দিলেন, পানিগুলা পড়ে গেল, তারপরে ঝাড়া দেওয়ার পরে ছোট ছোট পানির কোনা উঠতে থাকে। ওই পানির কোনার 1000 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা। ওই জাররা পরিমাণ একটা পোকা, সে কি যেন খাইতেছে আর বলতেছে সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি। সেই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা এখানে আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন।
সেই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। সুবহানা মান ইয়ারানি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে তোমাদের নেয়ামত বাড়াইয়া দেব, সম্পদ বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার না শুকরিয়া করো তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা একটু খাবার খারাপ হইলে দেখা যায় অনেক মুসলমান খাবারটা ফেলে দেয়, একটু ভালো না লাগলে খাবারটা ফেলে যায়। চুল পাইছে ওই খাবার খায় না। চুল কোনো নাপাক বস্তু নয়, কোনো খারাপ বস্তু নয়। আপনি চুল পাইছেন আর চুলটা উঠাই ওই খাবারটা যদি খেয়ে নেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন, সম্পদ বাড়ায়া দিবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সংসারটাকে ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন, রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার, পরহেজগার, শুকরিয়া বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন, শুকরকারী বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে শাকির বলা হয়, যারা শুকরিয়া আদায় করে সর্ব অবস্থায়। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা একবেলাও খাইতে পায় না, আপনি 3 বেলা বা 2 বেলা খাইতে পাইতেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে খাবারের ব্যবস্থা করছেন। সুলাইমান আলাইহিস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় খলিফা ওসমান গনি বলা হয়তো, গনি মানে ধনী। আল্লাহু আকবার। ওসমানের এত সম্পদ ছিল, যার নামের সাথে উপাধি ছিল গনি মানে সম্পদওয়ালা। আল্লাহু আকবার। কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তিনি একদিন এসে বলতেছেন, নবীজি আমার এত সম্পদ বাড়তেছে, যার কারণে আমি বেশি বেশি নফল ইবাদত করার সময় পাই না, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার সময় পাই না। বেশি বেশি আমি কোরআন তেলাওয়াত করতে চাই, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তে চাই, বেশি বেশি নামাজ পড়তে চাই, নফল নামাজ পড়তে চাই। আমার সম্পদ যেন কমে যায় এমন একটি আমল আমাকে বলে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি বললেন, এই ওসমান, তুমি বাহনের উপরে, উটের উপরে বসে খাবার খাইবে। অর্থাৎ উটের উপর যখন চলতে থাকবে তখন খাবার খাইবে। কারণ হইল উটের উপরে উঁচা থাকে, ওখানে দস্তরখান বিছানো কঠিন। ওই জায়গার উপরে যদি কোনো খাবার পড়ে যায় সেটা সরাসরি নিচে পড়ে যাবে। উট থামাইয়া অল্প একটু খাবারের টুকরা বা একটা ভাত, একটা দানা, একটা রুটির টুকরার জন্য কেউ উট থামাইবে না। এই জন্য নবীজি বললেন, তুমি উটের উপরে বসে খাবার খাইবে, বাহনের উপরে বসে খাবার খাইবে যখন বাহন চলতে থাকবে। নবীজি বললেন, যখন এই সময় পায়, সুযোগ হয়, বাহনের উপর চলতে থাকে তখন খাবার খায়। কয়েকদিন যাওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী যে কাছে আসলেন, আল্লাহর নবী আমাকে কি শিক্ষা দিলেন, কি আমল দিলেন? এখন তো সম্পদ বাড়তেছে। বলতেছে, তোমাকে কি আমল দিয়েছিলাম যে বাহনের উপরে, উটের উপরে বসে খাবার খাইতে? কয়, তুমি যখন খাবার খাও তখন কি হয়? কয়, তখন কি হয়? খাবার যখন পড়ে যায় তখন কি করো? কয়, খাবার যখন পড়ে যায় উট থামাইয়া দেই, আর ওই খাবারের টুকরা ছোট হোক বড় হোক সেটা আমি উটের উপর থেকে নামি, তারপরে উঠাইয়া ওটা পরিষ্কার করে খাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওসমান, তুমি যে খাবারের প্রতি সম্মান দেখাইতেছো, এই সম্মান দেখানোর কারণে
তোমার সারা জীবন যদি এমন করো, সারা জীবন তোমার সম্পদ বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। খাবার মাটিতে পড়ে যায়, উট থামায়, উট থামানো কিন্তু বড় কষ্টকর বিষয়। উট থামাইয়া তারপরে খাবারের টুকরা উঠায়, সেটাকে পরিষ্কার করে খায়। একজন সাহাবী হয়ে, একজন সাহাবীর কত বড় মর্যাদা, সে যদি খাবারের এত সম্মান করে। আর চুল তো কোনো নাপাক বস্তু নয়, চুল যদি খাবারের মধ্যে পড়ে যায় সেটা পরিষ্কার করে সেটা উঠাইয়া আপনি যদি খাবারটা খান, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, আপনার অর্থ সম্পদ বাড়াইয়া দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য ভাতের মধ্যে, খাবারের মধ্যে চুল পাওয়া সৌভাগ্যের লক্ষণ, দুর্ভাগ্যের লক্ষণ না, সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে যে আপনি চুল পাইয়া ওই খাবারের সাথে কেমন ব্যবহার করেন, ওই খাবারের সাথে কীরূপ ব্যবহার করেন। এমনও লোক আছে দুনিয়ার মধ্যে, এখন মাটির মধ্যে খাবার পড়ে যায়, সেই খাবার পর্যন্ত তারা খাওয়ার সুযোগ পায় না, সন্তানকে ধুলাবালু খাওয়াইতেছে। এমনও দেশ আছে, এমনও জায়গা আছে। আল্লাহ তাআলা আপনাকে 3 বেলা খাবার খাওয়াইতেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এই জন্য খাবারের মধ্যে চুল পাওয়া গেলে কখনোই খাবারটাকে খারাপ মনে করবেন না, চুলটাকে এক জায়গায় সরাইয়ে রেখে ওই খাবারটাকে খাবেন এবং মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষা পাশ করার তৌফিক দান করেন, খাবারের সম্মান দেখানোর তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার শাকের বান্দার, শুকরিয়াকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। অনেক ভাই বোনেরা দোয়া চায়, তাদের জন্য আমরা এখন দোয়া করব অল্প সময়ের জন্য। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম যাকে বলা হয়, ওই সংক্ষিপ্ত ইসমে আজমটা আমরা পাঠ করব। আমার সাথে যদি পারেন বলবেন, না পারলে শুনলে একই ফায়দা, একই পরিমাণ সওয়াব। আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়েছেন, নবীজি ওয়াদা করে বলেছেন ইসমে আজম পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা সেই হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দেন না, তাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, সাথে সাথে যা চাইবে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলার সাথে সাথে কবুল আর মঞ্জুর করবেন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে ছোট্ট যে দুরূদটা আছে, পাওয়ারফুল দুরূদ, ওই দুরূদটা 3 বার আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনার বান্দারা কোরআন থেকে, হাদিস থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। নবীজি বলেছেন, কোরআন হাদিস শোনার একটু মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যারা অল্প সময় কথাগুলো শুনল, সকলের আমল নামার মধ্যে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আপনি দান করে দেন। রব্বে কারীম সকলকে খাবারের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দেন। এই উসিলায় সকলের অভাব অনটন আপনি দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দেন। যারা অভাবগ্রস্ত অভাব অনটন আপনি দূর করে দেন।
যাদের মাস শেষে সংসারে টানাটানি লেগে যায় আল্লাহ, তাদের সংসারগুলো অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম, যারা বেকার তাদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যাদের ব্যবসার মধ্যে লাভ হয় না আল্লাহ, ব্যবসার মধ্যে আপনি লাভ মাওলা, ব্যবসার মধ্যে খায়ের বারকাত দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম, অনেক মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ, সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, আপনার কাছে সন্তানের অভাব নাই। রব্বে কারিম, সন্তান দিয়ে ওই সমস্ত মা বোনদের আল্লাহ, ওই সমস্ত ভাইদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ। রব্বে কারিম, যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। অনেক বান্দাবান্দি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে, মাসের পরে মাস, কেউ মাসের পরে মাস হাসপাতালের বেডে কাতরাইতেছে আল্লাহ। সমস্ত বান্দাবান্দিদের ছোট বড় রোগগুলাকে আপনি শেফা দিয়া দেন আল্লাহ। আপনি অন্তর্যামী, আপনার বান্দাবান্দিদের মনের খবর জানেন। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ, কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি যদি আপনার বান্দাদের সমস্ত চাওয়াগুলা পূরণ করে দেন, বান্দিদের সমস্ত চাওয়াগুলা পূরণ করে দেন, আপনার কাছে কেউ কৈফিয়ত চাইবেন আল্লাহ। আপনি আপনার বান্দাবান্দিদেরকে যদি মাফ করে দিয়ে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেন, আপনার কোনো লোকসান হবে না, পক্ষান্তরে আপনার বান্দাবান্দিরা লাভবান হয়ে যাবে। আর আপনার বান্দাবান্দিদেরকে যদি আপনি ক্ষমা না করেন, সম্পদ না দেন, আপনার কোনো লাভ হবে না। কিন্তু আপনার বান্দাবান্দিরা দুনিয়া আখিরাতে আল্লাহ কষ্টের মধ্যে পড়ে যাবে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে, লোকসানের মধ্যে পড়ে যাবে আল্লাহ। আপনার প্রত্যেকটা বান্দাবান্দিরা যারা দোয়া চাইছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সম্পদের জন্য আল্লাহ আপনি শুকাইয়া দিয়েছেন দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তোমরা দুনিয়ার হাসানা চাও, দুনিয়ার সম্পদ চাও, আখিরাতের সম্পদ চাও আল্লাহ। আমরা আপনার কাছে দুনিয়ার সম্পদ চাই, আখিরাতের সম্পদ চাই। ওকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলায়, সেই হাত দুইখানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কোন হাত দুইখানা আপনার পছন্দ আল্লাহ, কার নুরানি জবান থেকে বলা আমিনটা আপনার পছন্দ আল্লাহ। সেই বান্দাবান্দির আমিনের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার নবীজি বলেছেন, যেই জায়গায় আল্লাহ 10 জন নামাজি থাকে আল্লাহ এখানে হাজার হাজার বান্দাবান্দির হাত উঠাইছে। যেই জায়গা 10 জন নামাজি থাকে, সেই জায়গা আপনার একজন মাহবুব বান্দা থাকেন, একজন ওলি থাকেন। সে আল্লাহর বান্দি হইতে পারেন, বান্দা হইতে পারেন, মহিলা হইতে পারেন, পুরুষ হইতে পারেন। সেই বান্দাবান্দির আমিন বলার উসিলায়, তার হাত দুইখানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।